প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো বিশ্ব ইজতেমার শুরু থেকে শেষ পর্যন্ত। অনেকের মুখ থেকে আমরা শুনতে পাই যে বিশ্ব ইজতেমার পরিচালনা তেমনটা ভালো ছিল না। আসলে কি সত্যি? তো চলুন এই ভিডিওর মধ্যে জানা যাক। এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন আছেন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা যারা বিশ্ব ইজতেমার যাননি তারাও ভিডিওটা দেখুন, আর যারা বিশ্ব ইজতেমাত গেছেন তারাও দেখুন। ইনশাল্লাহ ভিডিওটা দেখলে অনেক মজা হবে। সবাই ভিডিওটা ওয়াচ করুন। প্রিয় বন্ধুরা, সকাল সকাল আমরা বিশ্ব ইজতেমার দিন হাওড়া স্টেশনে চলে আসি। হাওড়া স্টেশনে আসার পর তারপরে লোকাল ট্রেন ধরার জন্য চলে আসি। তারপরে আমরা লোকাল ট্রেনের মধ্যে উঠলাম। আর লোকাল ট্রেনটা বন্ধুরা এতটাই জ্যাম ছিল যে মানে বলার মতো নেই। মানে দাঁড়ানোর কোনো সম্ভবে হচ্ছিল না, অনেক কষ্ট করে আসতে হয়েছে। তারপরে আমরা ধনিয়াখালী স্টেশন চলে আসলাম হাওড়া স্টেশন থেকে। তো হাওড়া স্টেশন থেকে ধনিয়াখালী স্টেশনের দৃশ্যটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি। আপনারা দেখুন যে অনেকটাই ভিড়। আর এখানে কিন্তু পরিষেবা কেন্দ্র, যেটা পুলিশ অধিকারী আছে, তারা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক পরিষেবা কিন্তু সুন্দরভাবে করেছে এবং মানুষের কে সঠিক রাস্তাটা কিন্তু দেখিয়েছে। দেখুন কি সুন্দরভাবে প্রায় কোটি কোটি মানুষ এসেছে, কারোর কোনো কিন্তু সমস্যা হয়নি আসার সময়। সমস্যা একটাই, যে গাড়ির সমস্যা, মানুষের হেঁটে হেঁটে যেতে হয়েছে, বয়স্ক মুরব্বীদের জন্য সমস্যা। কিন্তু আমরা যারা যুবক এবং 40 থেকে 50 বছরের মধ্যে আছে তাদের কিন্তু কোনো সমস্যা হয়নি, কারণ তারা হেঁটে হেঁটে যেতে পারে। আর যারা যারা বন্ধুরা বয়স্ক লোক আছে তাদের একটু সমস্যা হয়েছে। আর বন্ধুরা, এটা হচ্ছে ধনিয়াখালী স্টেশন থেকে নেমে যে বিশ্ব ইজতেমার যাওয়ার রাস্তার মধ্যে এতটাই ভিড় ছিল দেখুন। আর এই জায়গাটা হচ্ছে যে বর্ধমান যাওয়ার এবং কলকাতা যাওয়ার যে ফ্লাইওভার আছে, এই ফ্লাইওভারের নিচ থেকে উপর পর্যন্ত বন্ধুরা এত এত লাখ লাখ মানুষ ছিল ওই দিনকা, যে বলার মতো নেই। এটা হলো প্রথম দিনের দৃশ্যটা। তো এই জায়গাটা হচ্ছে বন্ধুরা বিশ্ব ইজতেমার যে সামনের রাস্তাটা, সামনের দৃশ্যটা, যে প্রথমে একটা মসজিদ ছিল বিশ্ব ইজতেমার, এই মসজিদ থেকে নিয়ে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন। এখানে ফায়ার ব্রিগেড অর্থাৎ ফায়ার সার্ভিস, যারা আগুন অগ্নি সংগ্রহ কেন্দ্র, তারা এখানে কিন্তু আছে। আর বন্ধুরা, আর আমরা এখন দেখাবো আপনাদেরকে যে শুক্রবারে নামাজ হয়েছিল প্রথম দিন। এই প্রথম দিনের দৃশ্যটাই দেখাচ্ছি বন্ধুরা। দেখুন অনেকটাই সুন্দর পরিবেশ ছিল। আর এখানে প্রায় কয়েক কোটি মানুষ ছিল, কিন্তু আল্লাহর রহমতে কোনো ঝামেলা নেই, কিন্তু কোনো পরিষেবা কেন্দ্র কোনো ঝামেলা নেই। এখানে কিন্তু অ্যাম্বুলেন্স কিন্তু রয়ে গেছে। তারপরে ভিআইপি পার্সন, আপনার এখানে ডাক্তার, তারপরে পুলিশ অধিকারী রয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ এত প্রায় কয়েক কোটি মানুষ ছিল, তারপরেও কোনো সমস্যা হয়নি। তো অনেকে বলে যে পরিষেবা কেন্দ্রটা একটু এত ভালো ছিল না। আসলে কথাটা তেমন না বন্ধুরা। কথা হচ্ছে যে বয়স্ক মুরব্বীরা যারা আছে তাদের একটু সমস্যা হবে, কারণ এত প্রায় কোটি কোটি মানুষ এসেছে। তো এখানে তো আর বাড়ির মতো সুযোগ সুবিধা পাবে না, এটা মানতে হবে। আল্লাহর রাস্তা বের যদি হয় তাহলে অনেক বাধার সম্মুখীন হতে হবে। তারপরে তো আল্লাহ দান, তারপরে আল্লাহ দোয়া কবুল করবে ইনশাল্লাহ। তাই এটাই হচ্ছে মেন কথা। আর বন্ধুরা, বিশ্ব ইজতেমার যে ঢোকার রাস্তাটা, এটা হচ্ছে ঢোকার রাস্তাটা। তারপরে আপনাদেরকে দেখাবো বিশ্ব ইজতেমার বাজার। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে সন্ধ্যাবেলা। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এটা হচ্ছে সন্ধ্যাবেলা যে বিশ্ব ইজতেমার বাজার আছে, এই বাজারের দৃশ্যটা এটা। আর বাজারও কিন্তু প্রচুর মানুষ ছিল, মানে বলার মতো নেই। যারা যারা এসেছেন তারা তো দেখেছেন অবশ্যই, আর যারা আসেননি তারা এখন দেখেন কীরকম মানুষ ছিল। আর এখানে কিন্তু মানে সব সেভ রেটে কিন্তু অনেক সামান কিন্তু পাওয়া যায়। আর যারা যারা বুঝে শুনে কিনেছে তারা তো সমস্যা নেই, ভালো দামে কিনেছে, কারণ এখানে দামটা একটু বেশি বলে, তারপরে এটা নিজে বুঝে দাম বলে কিন্তু কিনতে হয়, তেমনটাই ছিল। তো বন্ধুরা, যারা যারা ভিডিওটা
ভালো লেগেছে সবাই ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর বন্ধুদের কাছে পৌঁছিয়ে দেবেন কেমন লেগেছে এই ভিডিওটা। বিশ্ব ইজতেমার শুরু থেকে অর্থাৎ সকাল থেকে রাত পর্যন্ত এই ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাল্লাহ এরকম মোটিভেশন ইসলামিক ভিডিও আপনাদের সামনে আরও আগামীতে তুলে ধরবো। তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।